بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি ভাই 609 যেটা বলেছেন ওটা হাদিসটা ঠিকই আছে যে ওটার গোস্ত খেলেও ওযু ভেঙে যায়, এটা সহিহ মুসলিমে আছে। সহিহ মুসলিমের 360 নম্বর হাদিস। আসলে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো ওযু ভাঙ্গার একটি কারণ, যেখানেই যেমন সবাই ওযু ভঙ্গের কারণ হিসেবে যেটা উল্লেখ করেছেন সেটা সবাই যে পেশাব পায়খানা রাস্তা দিয়ে যদি কিছু বের হয় তাহলে ওযু ভেঙে যায়, এটাই হচ্ছে মূলত আমার বলার উদ্দেশ্য ছিল। তো মানে এখন ধরেন যে যাক সেটা আলোচনা করতে চাচ্ছে না। যেমন ধরে নেন যে একজন মানে কি বললো, মানে সে তার স্ত্রীর কাছে গেল অথচ মানে তার মানে ইয়া দিয়ে কিছু বের হলো না, তখন কি ওযু ভাঙবে না? ভাঙবে, এগুলো পরিস্থিতি আছে। একজন বাথরুমে গেছে, সে অসুস্থ, চেষ্টা করেছে পেশাব বা করার জন্য কিন্তু হলো না, কিছু বের হয়নি, তার মানে কি তার ওযু ভাঙবে না? ওযু ভাঙবে। কিন্তু আসলে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো মানে পেশাব পায়খানা রাস্তা দিয়ে যদি কিছু বের হয় তাহলে এটাই মূলত ওযু ভাঙার কারণ। আর ওগুলো যেগুলো আছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম তাওয়াদ্দা মিন লুহুমিল ইবিল, এটা হাদিসের ভাষায়। হ্যাঁ, যদি খাও তাহলে তুমি ওযু করো। ওযু ভেঙে যাওয়ার কথাটা যদি হাদিসে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওযু করো, এতে তেল টেল বেশি থাকে বা ইত্যাদি কোনো সমস্যা থাকে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার জন্য বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও জাযাকুমুল্লাহু খায়রা, বিষয়টা আপনি মনে করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।